সো হে গাইস, চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আমরা ফটাফট রেডি হয়ে গেছি। রেডি হয়ে গাড়ির জন্য অপেক্ষা করতেছি। গাড়ি অলমোস্ট বুক করে দিয়েছি আমি। গাড়ি বুক হতেই না হতেই গাড়ি অলমোস্ট চলেই আসছিলো 2 মিনিট আছে। আজকে আমরা যাব চার মিনার যাব। তো অলমোস্ট গাড়ি চলেই আসছিলো। গাড়িতে আমরা বসছিলাম, জমে যাচ্ছিলাম চারজন। চারমিনার, যে চারমিনার 1591 সালে সুলতান মোহাম্মদ কুলি কুতুব শাহ চারমিনারটি নির্মাণ করেছিল। 425 বছরের বেশি ধরে চারমিনারটি দাঁড়িয়ে আছে। এক একটা মিনারের উচ্চতা 184 ফুট এবং এই চারমিনারের ভিতরে ডবল বারান্দার ব্যবস্থাও আছে। তো আমরা ক্যাবে যাচ্ছিলাম, যেতে যেতে রাস্তাগুলো দেখলাম, ব্রিজগুলোর উপরে যাচ্ছিলাম, খুবই সুন্দর ব্রিজগুলো। সো আমরা অলমোস্ট চলে আসলাম চারমিনারের কাছাকাছি। ওই যে দূরে চারমিনার, দুইটা গম্বুজ দেখা যাচ্ছে, মানে দুইটা মিনার। তো এতটা এক্সাইটেড হয়ে গেছি দেখে যে কী বলবো, খুশিতে আমি তো আত্মহারা হয়ে গেছি। ও মাই গড, এসে দেখি এতটা ভিড় আমি কল্পনাও ভাবতে পারি নাই যে এতটা ভিড় হয় এখানে। ঢুকতেই দেখলাম জামা কাপড়ের দোকান এবং কন বিক্রি করতেছে এখানে। সব থেকে যেটা ভালো লাগছে, বেলুন এবং রেশমি চুরির জন্য ওটা নাকি বিখ্যাত। আমি যেটা শুনলাম এখানকার লোকাল মানুষের কথা বলে, এই জায়গাটা নাকি রেশমি চুরির জন্য খুবই বিখ্যাত। তো চুরির দোকান, এখানে প্রচুর চুরির দোকান। আর সবথেকে যেটা ভালো লাগছে, চারমিনার অসাধারণ এক কথায়। আমাকে তো খুবই ভালো লাগলো। তো উপরে নাকি এখানে আমরা ঢুকতে পারলাম না উপরে, কারণ আমাদের কাছে বেশি টাইম ছিল না। আমরা একদম সন্ধ্যার দিকে গেছি। ওটা অ্যাকচুয়ালি 5টার দিকে আমাদের ধারণা বন্ধ হয়ে যায়। তো তোমরা যদি আস্তে আস্তে 5টার আগেই আসবে। এদিকে চুরির দোকান, প্রচুর চুরির দোকান আমরা দেখছিলাম এখানে। অনেক কিছু চেক করলাম এবং অনেক ঘুরলাম, অনেক এনজয় করছি আজকে আমরা। তো চারমিনারের ভিতরে আমরা ঢুকবো ভাবলাম, কিন্তু ঢুকতে পারলাম না। অন্যদিন ঢুকবো। তো আজকে আমাদের কাছে সময় ছিল না, তাই একটু আমরা বাইরের থেকে দেখলাম। এখানে সব থেকে খেলনার জিনিসগুলা, বাপরে বাপ, প্রচুর পরিমাণে খেলনার জিনিস বিক্রি করে চারমিনার। অসাধারণ এক কথায়। এই বাজারের নাম লাদ বাজার। এই বাজারটা নাকি মুক্তার জন্য, রেশমি চুরির জন্য বিখ্যাত। অসাধারণ। রাতের বেলা খুবই ভিড় ছিল। আমরা দুপুরবেলা গেছিলাম, কিন্তু রাত পর্যন্ত ছিলাম রাতের ভিউটা দেখার জন্য। এটা হচ্ছে রাতের ভিউ, অরিজিনাল ভিউ, যেটা দেখতে খুবই অসাধারণ ছিল। এবং এর পাশেই একটা মসজিদ আছে, মক্কা মসজিদ, যেখানে 20,000 লোকের ধারণ ক্ষমতা। ভারতের বৃহত্তম মসজিদগুলোর মধ্যে এটি একটি মসজিদ। ঘুরতে ঘুরতে আমরা ক্লান্ত, তাই ভাবলাম কিছু বিরিয়ানি অর্ডার দিই। তো আমরা এখানে ফ্যামিলি প্যাক মটন বিরিয়ানি অর্ডার করেছিলাম। তো আমাদের সামনে আসলো রায়তা, সালান এবং পানির বোতল। বিরিয়ানিটা খুবই জবরদস্ত ছিল, স্পাইসি ছিল, প্রচুর ঝাল ছিল। তো তাও এত সুন্দর বিরিয়ানি, হায়দ্রাবাদি বিরিয়ানি বলে কথা। তো বিরিয়ানি খাওয়ার পর আমি অলমোস্ট গাড়ি বুক করে দিয়েছি। গাড়ি আসতেছিল, তো গাড়ি চলে আসছিলো, গাড়িতে উঠে পড়ছি আমরা। সো এটা রাতের ভিউ হায়দ্রাবাদের। তো আমাকে খুবই ভালো লাগছে। আস্তে আস্তে উপরের ব্রিজগুলো সব থেকে ইন্টারেস্টিং ছিল। উপর থেকে যখন ভিউগুলো দেখছিলাম, এত সুন্দর ভিউ, এত সুন্দর। আমি বারবার শুধু বাইরের দিকে তাকাচ্ছিলাম, কারণ ভিউটা আমাকে খুবই ভালো লাগছিল। তোমরা যদি কেউ আসো তো সন্ধ্যার সময় ঘুরবে, হায়দ্রাবাদ খুবই ভালো। সো আমি এখন রুমের দিকে চলে আসছি অলমোস্ট। আমি মেন শহরেই থাকি। সো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। দেখতে থাকো। পরবর্তী নেক্সট ভিডিওটার জন্য দেখা হচ্ছে পরবর্তী নিউ ভিডিওতে। তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আমি তোমাদের নতুন নতুন ভিডিও উপহার দেব।